নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি টকঝাল মিষ্টি আমের আচার। গরমকাল মানেই কাঁচা আম, আর বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। তাই কাঁচা আমে টকঝাল মিষ্টি আচার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর কাঁচা আমের টক স্বাদ, শুকনো লঙ্কা, মশলার ঝাঁঝ আর মিষ্টির নিখুঁত মেলবন্ধনে তৈরি হবে এই আমের আচার। খেতে হবে অসাধারণ। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। এখানে 4টে কাঁচা আম আছে। খোসা ছাড়িয়ে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, খুব বেশি পাতলা করে কাটিনি দেখুন। আর কেটে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ভালো করে মুছে রেখেছি, মানে একটুকু জল রাখিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। এই আচারটা আমি একদম চিনিতেই করব, কোনো রকম গুড় ব্যবহার করব না। আপনারা চাইলে গুঁড়োও করতে পারেন, তবে আমি এখানে একটু বেশি পরিমাণে চিনি দিলাম। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন, মানে মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারেন। যদি আমটা খুব বেশি টক থাকে তাহলে কিন্তু চিনির পরিমাণটা অনেকটাই বেশি দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব, ভালো করে মেখে রেখে দিলাম। এবার 1 ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে মশলাটা ভেজে নিব, মানে আচারের মশলা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা, এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি। 1 চামচের মতো পাঁচফোড়ন নিয়েছি, মানে মশলা চামচের। আর চা চামচের 1 চামচ করে আমি ধনে আর জিরে নিয়েছি। প্রথমেই আমি শুকনো লঙ্কাটা ভেজে নেব শুকনো খোলায়। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাতে দেখুন সুন্দর একটু কালার চলে এসেছে। এবার সব মশলা একসাথে ভেজে নেব শুকনো খোলায়। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব, মানে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে মশলা থেকে। আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার গুঁড়ো করে নেব। গুঁড়োটা কিন্তু একদম পাউডার বানাবো না, মানে একটু আধা ভাঙা গুঁড়ো করে নেব, একটু গোটা গোটা থাকবে মশলাটা। এদিকে 1 ঘন্টা হয়ে গিয়েছে। আমটা আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন চিনিটা মোটামুটি গলেই গিয়েছে, সম্পূর্ণ গলেনি। এবার আমি একটি ননস্টিকের প্যানের মধ্যেই আমি আচারটা বানাবো। প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম আমগুলো, মানে মেখে রেখেছিলাম যে চিনি দিয়ে, সেই অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছে। এক্সট্রা কোনো রকম কিন্তু আমি জল ব্যবহার করিনি। এবার সমানে নাড়াচাড়া করে জাল দিতে হবে আমটাকে। অনবরত নাড়াচাড়া করব আমি। একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব কালারের জন্য একটু হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণ দিলাম। এবার অনবরত নাড়াচাড়া করে দেবো, আর মাঝে মাঝে কিন্তু আমি একটু ঢেকেও দিব। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রেখেছি, আর যখন ঢাকা দিচ্ছি একটু কমিয়ে দিচ্ছি, মানে মিডিয়াম করে দিচ্ছি। এবার ঢাকা খুলে নিব। মাঝে মাঝেই কিন্তু আমি ঢাকা দিয়ে এরকম আমটাকে জাল দিয়ে নিচ্ছি। ঢাকা খুলে মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি, আবারও একটু ঢেকে দিচ্ছি। এরকম 2-3 বার আমি করেছি। আর দেখুন ভালো মতন করে আমি জাল দিয়ে নিচ্ছি। আর আমি একটু গুড় দিলে যেরকম কালার আসে সেরকমই কালারে বানিয়ে নেব। দেখুন অনেকটাই বেশি জাল দিয়েছি, এই কারণে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আচারটা আমার হয়েই এসছে। এবার নামানোর আগে আমি আচারের যে মশলা বানিয়ে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে, তারপর গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আমি এখানে একটু বেশি করেই ব্যবহার করছি যাতে খেতে খুব ভালো লাগে। আর আমি এর মধ্যে ভিনেগার দিয়েছি 2 চামচের মতো। সেই ক্লিপটা আনফর্চুনেটলি ডিলিট হয়ে গিয়েছে। আপনারা ভিনেগার যদি 2 চামচের মতো এখানে দেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এই আচার। তৈরি হয়ে গেল আজকের রেসিপি টক ঝাল মিষ্টি আমের আচার। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।